আসসালামু আলাইকুম, পারুস কিচেন থেকে বলছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই যে উনি হচ্ছে আমাদের দাদি, আব্বার খালা হয়। তো আব্বা বাজার থেকে মাছ তরকারি কিনে নিয়ে এসেছিল, তো সেটা ভিডিও করলাম। এই যে একটা মাছ নিয়ে এসেছে, আর এই যে দাদি গুছাচ্ছে সব কিছু, আর এই যে মা এখানে মাছের আঁশগুলো পরিষ্কার করছে। তো মাছগুলো কেটে তারপর আপনাদেরকে বাগানে ঘুরতে নিয়ে যাবে। তাড়াতাড়ি করে মাছগুলো মা কেটে নিচ্ছে। তো এই যে আপনাদেরকে এখন বাগানে নিয়ে যাচ্ছি, বাসার পাশেই বাগানটা। এই যে প্রথমে ঢুকতে এখানে কলা গাছ আর আম গাছ আছে। আম গাছগুলো ছোট ছোট, কিন্তু এখানে নাকি অনেক আম হয়। আর এই যেদিকে টমেটো গাছ আছে, টমেটোর ফুল আসছে, কিন্তু এখনো টমেটো হয় নাই। আর এই যেটা দেখছেন কত বড় কাঁচামরিচ গাছ, এখানে কিন্তু অনেক কাঁচামরিচ ধরে আছে গাছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই যে বেগুন গাছ, এখানে অনেক বেগুন গাছ আছে আর অনেক বেগুনও ধরেছে। আর এই যে পিছনে দেখছেন, পিছনে কিন্তু বড়ই গাছ, এইখান থেকে আমরা বড়ই নিয়ে রোদে শুকাতে দিয়েছি। আর যে দেখুন গাছে কি সুন্দর কলা ধরেছে, আর আমের অনেক ফুল এসেছে এবার। আর এই যে দেখুন কত বড় বড়ই গাছ, এখানে অনেকগুলো গাছ একসাথে, দেখেছেন কতটুকু নিচে পড়ে গেছে। আর এই যে দেখুন সিম, আপনারা যতগুলো ভিডিওতে দেখেছেন আমরা সিম নিয়ে এসেছি, আমরা এখান থেকেই সিম নিয়ে যাই। আর এখানে অনেক রকমের শাক গাছ আছে, লাল শাক, অনেক রকমের এই সবজি গাছ আছে। আর এর পাশে হচ্ছে এক ফুফু ছাগল পালে। তো এই যে দেখুন কতগুলো ছাগল। আসলে ছাগলগুলো একটু অসুস্থ, সবাই ছাগলগুলোর জন্য দোয়া করবেন, তাদের জ্বর হয়েছে। আর এই যে দেখুন বাড়ির সামনে কি সুন্দর বাগান বিলাস, এই গাছগুলো কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে দেখুন এখানে ঘাস ফুল রয়েছে আর ধনেপাতা গাছ রয়েছে কতগুলো। এই দেখুন কত বড় বড় বিলাতি ধনেপাতা, এই গাছের নামগুলো হচ্ছে বিলাতি ধনেপাতা গাছ। আর যেদিকে দেখুন কি সুন্দর ছোট একটা বাগান, বাসার ভিতরেই কিন্তু এই ছোট বাগানটা, আর ওটা হচ্ছে বাসার বাহিরে। তো যে এখানে মুরগি কেটে নিয়েছিল সেগুলো ধুয়ে নিচ্ছে সুন্দর করে, এগুলো দিয়ে একটা খাবার রান্না করবে, আসলে নামটা আবার মনে নেই। প্রথমে এখানে মুরব্বা নিয়ে নিয়েছে, সকল প্রকারের মশলা গুঁড়ো করে নিয়েছে, আদা রসুন বাটা আর টক দই নিয়েছে, সাথে চিনি দিয়েছে। এখানে কোনো হলুদ দিবে না, কোনো মরিচের গুঁড়ো দিবে না, তেলও দিবে না, রান্না শেষে তেল দিবে। আর এই যে এখানে ম্যারিনেট করে রেখেছে, এটাকে পরে রান্না করবে। আর এই যে দেখুন আমাদের ফুফুর ডুপ্লেক্স বাসা, গ্রামে অত সুন্দর বাসা, আসলে খুবই ভালো লাগে দেখতে। যে দেখুন এটা হচ্ছে ফুফুর ড্রয়িং রুম, ওভেন, এখানে সকল প্রকার সস রেখেছে যেগুলো লাগে ফুফু। আর যেদিকে ফুফুর রুম আছে, আর এই যে ফ্রিজ। আসলে গ্রামের মানুষের একটু উপরে টিভি লাগায়, তো ফুফু লাগেছে এটা হচ্ছে ছোটোখাটো একটা কিচেন ফুফুর, যেহেতু সে একা থাকে তার জন্য তার এত বড় কিচেনের প্রয়োজন হয় না। এই যে দেখুন ডাইনিং টেবিল। ফুফুর বাসায় কিন্তু অনেকগুলো রুম রয়েছে, আসলে ভিডিওতে তো সবগুলো রুম একসাথে দেখানো সম্ভব না, তাই একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। তো গ্রামে এমনি এসি লাগে না, তা ফুফুর শখ লাগিয়েছে এসি। আর যেখানে ছোটোখাটো একটা বারান্দা। আর যে সাথে দেখুন ছাগলপালা, রাতের বেলা মা আর আব্বা গিয়েছিল কফি খেতে, এখানে কফি নাকি তেমন ভালো লাগে না এই মার কাছে, মা যেহেতু ঢাকাতে কফি খেয়ে অভ্যাস হয়ে গেছে, তার সচরাচর যে কোনো জায়গার কফি মা খেতে পারে না। এই যে দেখুন কফি নিয়েছে। তো এই যে ঘোরাঘুরি করে বাসায় চলে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।